আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ভর্তার রেসিপি। তৈরি করে দেখাবো ওল কচু বা পাহাড়ি কচুর ভর্তার রেসিপি। তো এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই ভর্তা দিয়ে এক প্লেট গরম ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমি একটি ছোট সাইজের ওলকচু নিয়েছি। এখন আমি এই ওলকচুটাকে প্রথমে পেলারের সাহায্যে এভাবে উপরের যে খোসা থাকে সেটা ছাড়িয়ে নেব। আর এখানে আমি অর্ধেক কচু ব্যবহার করব, বাকিটা রেখে দেব অন্য রেসিপি তৈরি করার জন্য। তো এভাবে উপরের ছালটা তুলে নিয়ে তারপরে আমি টুকরা টুকরা করে কেটে নেব, চৌকো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে তুলে নিয়ে বেশ পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নেব। তো আমি চুলার পাশে চলে এসেছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এর ভিতর কচুগুলো দিয়ে দিলাম। আর দিলাম লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এবার এক পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। 15 মিনিটের মতো সিদ্ধ করলেই সিদ্ধ হয়ে যাবে। এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি, পানিটা ফেলে দিয়েছি। পানিটা ফেলে দিলে কি হবে, ওই গলা চুলকানোর ভয় থাকবে না। তো চুলার একটি পাত্র বসিয়ে দিয়েছি। এতে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 6-7টা রসুনের কোয়া, বড় বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি। প্রথমে আমি এই রসুনের কোয়াগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো এরকম একটু হালকা কালার চলে আসলে এর ভিতরে আমি শুকনো মরিচ দিয়ে দেব। 6 থেকে 7টা শুকনো মরিচ আমি এই রসুনের সাথে ভেজে নেব। তো আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো ভর্তায় একটু ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে। তো এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। তো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব তেল থেকে। পাটায় আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ। যেহেতু আগে লবণ আমি কচুর ভিতরে দিয়ে সিদ্ধ করেছি, তো সেই ক্ষেত্রে লবণটা খেয়াল করে দিতে হবে। একটা কাঁচামরিচ দিয়ে যদি সর্ষেটা বাটা যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে তিতো লাগবে না। প্রথমে আমি সর্ষেগুলো ভেবে বেটে নেব। এরপরে এই যে শুকনা মরিচ আর রসুনের কোয়াগুলো দিয়ে আমি খুব ভালো করে বেটে নেব। তো ওগুলো বাটা হলে এখন আমি দিয়ে দেব সেই ওলকচুগুলোকে সুন্দর করে পাটায় বেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারে করতে পারেন, তবে সেই ভর্তাটা খেতে পাটায় বাটা ভর্তার মতো এতটা সুস্বাদু হয় না। তো বাটা হয়ে গেছে। এখন আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর এর ভিতর আমি দিয়ে দেব সর্ষের তেল আর লেবুর রস। তো লেবুর রসটা দিলে গলা চুলকানোর ভয় থাকবে না। তো আমার ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। মাখিয়ে আমি পরিবেশন করব, গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।